জিততে পারবি না নাগিন। একজন মা নিজের বাচ্চাদের জন্য সবকিছু করতে পারে। তুই একজন মা হলে আমিও ডাইনি, আর এই লড়াই এখনো শেষ আমি হয়নি। তৈরি আছি। দেব, দেব, এটা মোহিনীর মায়া জাল ছিল। ও আমাদের সময় চক্রে ফাঁসিয়ে দিতে চাইছিল। দেব, এটা কি? মোহিনী তোমার আর বাচ্চাদের জন্য দরজার ওপাশে সময়ের চক্র বানিয়ে রেখেছে। যদি তোমরা তিনজন দরজার ওপাশে যেতে তাহলে সারা জীবনের মতো মোহিনীর জালে ফেঁসে যেতে। এটা ওই সময় চক্রটা নয় তো, যেখানে মোহিনী আমাকে আর আমার বাচ্চাদের আটকে রাখতে চায়? দেব, দেব, কিছু ঠিক মনে হচ্ছে না। কিছু একটা গন্ডগোল আছে পারো। পারু, আমায় গিয়ে দেখতে হবে পারু ঠিক সময় মতো বাচ্চাদের নিয়ে ফিরে আসতে পারলো কি না। না হলে তো ওরা ওই দুনিয়াতেই আটকে থাকবে। আমাকে কমজোরি হলে চলবে না। আমাকে পারুর কাছে চলো দাদু, এবার তোমার সময়ও। দাদু কোথায় চলে গেল? হ্যাঁ, এই বাবা, বাবা কোথায় গেল? ঘরের মধ্যে তো নেই। বাবা কোথায় উধাও হয়ে গেল? হ্যাঁ রে রমন, আমি কি করে জানবো মা? চলো খুঁজি। আমায় পারুকে সাহায্য করতেই হবে। পারু, পারু, মা, বাবা, বাঁচাও! আমি এখানে টেডি বিয়ারে আটকে গেছি। আমায় বের করো কেউ। আমি দম নিতে পারছি না। ব্যাস পারো। আমি ওদের এই কানার আওয়াজ আর সহ্য করতে পারছি না। ব্যাস, আমি যাচ্ছি এখান থেকে। পারো, তৃতীয়টা তাড়াতাড়ি ফেলো। তোমার বাচ্চাদের কষ্ট হচ্ছে, শুনতে পাচ্ছ? ব্যাস, এবার আর নয়। আমি আমার মেয়েদের যেভাবেই হোক বাঁচাবো। হে নাগবন্ধু, প্রকট হন। আপনার সাহায্যের প্রয়োজন আমার। প্রকট হন, আমাকে সাহায্য করুন আপনি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তোমার বাচ্চাদের বাঁচানোর দিকে নজর দাও। এবার তুমি বুঝতে পারছো তো, যে যন্ত্রণা এখন তোমার হচ্ছে, ঠিক সেরকমই আমার মেয়েরা ওই খেলনাগুলোর মধ্যে যন্ত্রণায় ছটফট করছে। এবার কি তুমি বুঝতে পারছো যন্ত্রণা কাকে বলে? মোহিনী, বলো, সরগম আর বুলবুল কোথায় আছে? বলো। বলবো না। বলছি, 1 মিনিট। ওদিকে আছে।
সরগম, বুলবুল। আরো বুলবুল, সরগম। মোহিনী, এটা ঠিক করছো না তুমি। লজ্জা হওয়া উচিত তোমার, মোহিনী। এটা কি আমার স্বপ্ন ছিল? খুব তাড়াতাড়ি এই স্বপ্নটা সত্যি হয়ে যাবে। ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলোর উপর তোমার এরকম নোংরা জঘন্য জাদু করতে। কিচ্ছু ভুল করিনি। তুমিও আমার ভালোবাসাকে বন্দি করে রেখেছো দেবকে। দেব তোমার ভালোবাসা? এটা ভাবাটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি জানতাম এত সহজে তুমি সরগম আর বুলবুলকে আমার কাছে ফিরিয়ে দেবে না। এইবার নয় পারো, এইবার তুই আমার থেকে জিততে পারবি না। তোকে তো আমি হারাবই। দেব, ওইদিকে দেখো, ওইদিকে একটা চলন্ত খেলনা। তুমি ওটার কাছে চলে যাও। আমি নাগিন রূপ নিয়ে এক একটা খেলনা ওইদিকে ছুঁড়ে ফেলবো। যেই বুলবুলের সরগম খেলনা থেকে বেরিয়ে আসবে, তুমি ওদের সামলিও। বুঝতে পেরেছি, পারো। অল দ্য বেস্ট। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুমি আমাদের বাচ্চাদের বাঁচাতে পারবে। আমরা দুজনে। পারো। ব্যাস, আমি আর সহ্য করতে পারছি না এই আওয়াজ, এই কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারছি না। আমি যাচ্ছি এখান থেকে। প্রিন্সেস, তুমি ঠিক আছো তো সোনা? ইয়ে! বাবা আমাকে বাঁচালো। মা শুধু বাবা নয়, বাবা আর মা দুজনে মিলে বাঁচিয়েছে তোমাকে। হ্যাঁ, সরগমের জন্য এবার আমরা ওয়েট করব। সরগম, সোনা, এসো। সরগম মা, তুমি ঠিক আছো তো? তুমি বাঁচালে আমায়। আমি বাইরে এসেছি। সরগম, আমার বোন, আমরা বেঁচে গেছি। মা বাবা আমাদের বাঁচিয়ে দিয়েছে। এবার শুধু তোমার মায়ের আসার অপেক্ষা। কিন্তু এখান থেকে বেরিয়ে যাই, চলো। সময় শেষ হতে চলেছে, কিন্তু পারু এখনো আসতে পারেনি।
এবার আমাকেই কিছু করতে হবে, নাহলে পারু আর বাচ্চারা ওখানেই আটকে যাবে। মোহিনীর চাল বিফল করতেই হবে। তুই জিততে পারবি না নাগিন। আমি একজন নাগিন বলে তুমি হেরে যাওনি মোহিনী। তুমি এই জন্যে হেরেছো যে একজন মায়ের থেকে তার বাচ্চাদের কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলে তুমি। আর একজন মা নিজের বাচ্চাদের রক্ষা করার জন্যে সবকিছু করতে পারে। তুই একজন মা হলে আমিও ডাইনি। আর এই লড়াই এখনো শেষ হয়নি। আমি তৈরি আছি। দেব, সোনারা, পারো, তুমি ঠিক আছো তো? তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। দেব, এখন আর আমাদের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আমরা সমস্ত সুযোগ হারিয়ে ফেলেছি। হ্যাঁ, কিন্তু দাদু বাইরে থেকে কিছু একটা করতে পারে। ঠিক আছে, প্রথমে এখান থেকে বেরোই, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ, চলো চলো। চলো সোনারা। আমি বলেছিলাম তো যে এই লড়াই এখনো শেষ হয়নি। তুমি আমার নজর থেকে তো দূরে যেতে পারো, কিন্তু সূর্যের নজর থেকে কিভাবে যাবে? দাদু, দাদু, দাদু কোথায় আছো তুমি? বাবা, আরে কোথায় গেলে? সবাই বসে চা খাবো আমরা। ওই রমন, আমার না খুব ভয় করছে। বাবা আবার আমাদের কথা শুনে নেয়নি তো, যদি পুলিশ ডাকে তাহলে। মা যা মুখে আসে তাই বলো। চলো খুঁজি দাদুকে। আপনারা দুজন ওইদিকে খুঁজুন, আমি ওপরটা দেখে আসছি। যান যান, তাড়াতাড়ি যান। আরে বাবা, বাবা বাইরে বেরিয়ে এসো, কতক্ষণ লুকোচুরি খেলবে বাবা? আরে এই সময় আবার কে আসলো? আমি কি করে জানবো? আমি দেখছি। আপনারা কে দাদা? কি চাই আপনাদের? হ্যাঁ, আমরা সরকারের তরফ থেকে এসেছি। প্রেস কন্ট্রোল। কলোনিতে সব জায়গায় স্প্রে করা হয়ে গেছে, শুধু আপনাদের বাড়িটাই বাকি আছে। দেখুন, বলছি কি, আমাদের বাড়ির ব্যাপার তো, আপনারা এত কেন ভাবছেন? যান আপনারা, আমরা দেখে নেব। এক মিনিট, সরকারি অর্ডার আছে, আমাদের কাজ করতেই হবে। আমাদেরও তো উপরে রিপোর্ট করতে হয়। আরে যখন আমরা বলে দিচ্ছি করাবো না, তাহলে কি জোর করে করবেন? মা মা শান্ত হও, শান্ত হও। এরকম কি আছে এই বাড়িতে যে আমাদের এই বাড়িতে ঢুকতে দিচ্ছে না? মা, ওদেরকে ভেতরে আসতে দাও, না হলে সন্দেহ করবে, বুঝো? কি কি বলছেন? কই কিছুই তো না। আসুন, আপনারা আপনাদের কাজ করুন। চলো। খুব গরম লাগছে, খুব ক্লান্ত, আর পারছি না। পারো, কি করব? এখানকার তাপমাত্রা তো বেড়েই চলেছে। আর আমি দৌড়াতে পারবো না, আমি খুব ক্লান্ত। খুব তেষ্টাও পেয়েছে মা। পারো,
পারো এটা কি করে হতে পারে? ওই দেখো, সূর্য এত কাছে কি করে চলে আসতে পারে? আমার মনে হয় এসব এসব দেব ওই মোহিনী করছে আমাদের আর বাচ্চাদের কষ্ট দেওয়ার জন্যে। দেব, মোহিনীকে জিততে দেওয়া যাবে না। বাচ্চাদের সাথে এখান থেকে বেরোতেই হবে, আমাদের বেরোতেই হবে দেব, তাহলেই বাড়ি যেতে পারবো। শোনো না, আমি তোমাদের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু একবার আমরা যদি সুরক্ষিত জায়গায় চলে যাই সবকিছু ঠিক হয়ে যাবে। আর একটু কষ্ট করো সোনা। চলো শোনো, যাই। ভয় পেও না। হ্যাঁ চলো। দাদু, কোথায় আছেন আপনি? মাথা খারাপ নাকি? মেরে ফেলতে চাও আমায়? সরি ম্যাডাম, দেখতে পাইনি আপনাকে, সরি। পাগলের সাথে সাথে চোখটাও গেছে। কারা তোমরা? রম্বা ঠিক আছো? কি করছো এখানে? রম্বা ঠিক আছো? আরে ওনারা পেস্ট কন্ট্রোলের লোক। আসলে মশা, টিকটিকি, আরশোলা বর্ষাকালে বেড়ে যায়, সেই জন্য সরকারের তরফ থেকে ওনারা এসেছেন ওষুধ দিতে। ঠিক আছে, যান, আপনি আপনার কাজ করুন। তার মানে ওরা যে ওষুধগুলো দিচ্ছে তাতে টিকটিকি মরে যেতে পারে? না, আমার মাথাটা ঘুরছে। এ কি হচ্ছে আমার? জয়, এই তো জল পেয়ে গেছি আমরা। এবার আর গরম লাগবে না। চল। জলটা খুব ঠান্ডা। হ্যাঁ, খুব ভালো লাগছে। কি ঠান্ডা জলটা। হ্যাঁ মা, এসো না। চলো। সাবধানে। হ্যাঁ হ্যাঁ। দেখো না। মা, তুমি এসো না, এসো। বাবা, তুমি ওখানে কি করছো? এসো না তুমিও। দেখো মা আমাদের সঙ্গে কত খেলছে, তুমিও এসো। হ্যাঁ, এসো। আসছি সোনা। দেব, বাবা, দেব ঠিক আছে তো? জানি না পারো, হঠাৎ হঠাৎ করে মাথাটা ঘুরে গেল। কিছু ভালো লাগছে না।
মোহিনী, আমার মনে হচ্ছিল গন্ডগোল আছে। বাচ্চারা চলো চলো আমার সাথে এই জলের বাইরে, এক্ষুনি, এখানে বিপদ আছে। চলো চলো চলো। তুমি এবার এখান থেকে কখনোই বেরোতে পারবে না, পারো। আমি কিচ্ছু হতে দেব না আমার মেয়েদের। শোনো না, চলো চলো আমার সাথে, চলো শোনো, চলো না। মা, আমি এগোতেই পাচ্ছি না। আমিও। মোহিনী, এটা ভুল হচ্ছে। আমার বাচ্চাদের ওপর বারবার এরকম আক্রমণ আমি সহ্য করব না। কিচ্ছু হতে দেব না আমার বাচ্চাদের। তোমরা পারবে করতে। এসো বাইরে এসো, চলো চেষ্টা করো, এসো। পারো। দেব, এটা মোহিনীর মায়া জাল ছিল। ও আমাদের সময় চক্রে ফাঁসাতে চেয়েছিল দেব।